শীতকালীন ফুলের মধ্যে একটি অন্যতম ফুল হলো গোলাপ ফুল। এই গোলাপ ফুল গাছকে কি করে সুন্দরভাবে বড় করে তোলা যায়, সুন্দরভাবে ফুল পাওয়া যাবে এবং সমস্ত ধরনের সমস্যার সমাধান করা যাবে থাকবে আজকের এই ভিডিওটিতে। চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। প্রত্যেক গাছেরই কিছু বেসিক রিকোয়ারমেন্ট থাকে, তাই প্রথমেই আসবো বেসিক রিকোয়ারমেন্টে। প্রথমেই বলবো লাইট রিকোয়ারমেন্ট। গোলাপ গাছের কেমন ধরনের লাইটের প্রয়োজন হয়? গোলাপ গাছ কিন্তু সানলাইট খুব ভালোভাবে পছন্দ করে, তাই এমন জায়গায় গোলাপ গাছকে রাখবেন যেখানে টানা সূর্যের আলো এর ওপরে পড়বে, তাতে গোলাপ গাছ খুব দ্রুত সুস্থভাবে বৃদ্ধি পাবে। সেকেন্ড রিকোয়ারমেন্ট ওয়াটার রিকোয়ারমেন্ট। গোলাপ গাছে কতটা পরিমাণ জল দেওয়ার প্রয়োজন আছে, এটি যেহেতু শীতকাল, অবশ্যই খেয়াল করে সঠিকভাবে গাছে জল দিতে হবে। কারণ শীতকালে যেহেতু কুয়াশা পড়ে এবং গোলাপ গাছ সাধারণত বাইরেই রাখি আমরা, তাই জন্য সঠিকভাবে খেয়াল রেখে জল দেওয়া, অর্থাৎ টবের মাটি যখন শুকিয়ে যাবে, উপরি অংশ শুকিয়ে যাওয়ার একদিন পর জল দিন, কিন্তু অতিরিক্ত জল কখনোই দেবেন না, তাতে গাছের ক্ষতি হবে এবং গাছের পাতা কুঁকড়িয়ে যাবে, গাছের রুট নষ্ট হয়ে যাবে, তাতে গাছ কোনোভাবেই সঠিকভাবে বৃদ্ধি পাবে না। তাই সঠিকভাবে দেখে তবেই গাছে জল দেবেন, তাতে গোলাপ গাছ সুস্থ থাকবে এবং খুব ভালোভাবে বৃদ্ধি পাবে আর গাছে ফুলও দেখার মতো হবে। থার্ড রিকোয়ারমেন্ট হলো এর পাত্র নির্বাচন। কেমন পাত্রে গোলাপ গাছকে নিয়ে এসে আপনি বসাবেন? অবশ্যই বলবো প্লাস্টিকের পাত্রে একদম লাগাবেন না, তাতে গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তার পরিবর্তে মাটির পাত্র ব্যবহার করবেন, তাতে গাছের গোড়া সুস্থ থাকবে এবং আপনার গোলাপ গাছ খুব তরতাজাভাবে দ্রুত বৃদ্ধিও পাবে। কারণ মাটির পাত্রে হাওয়া চলাচল করে খুব ভালোভাবে, প্লাস্টিকের পাত্রে সেটা হয় না, তাই গাছ সুস্থ থাকে না। মাটির পাত্র ব্যবহার করলে গাছের সুস্থতা অনেক অংশে বৃদ্ধি পেয়ে যায়। আর যারা নতুন গোলাপ গাছ নিয়ে এসে বসাচ্ছেন, তারা অবশ্যই অতিরিক্ত ছোট পাত্রে গোলাপ গাছকে বসাবেন না। 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চির মধ্যে রাখার চেষ্টা করবেন। গাছের হাইট অনুযায়ী দেখে নেবেন, সেইভাবে আপনি পাত্র নির্বাচন করবেন, কিন্তু 6 ইঞ্চির থেকে ছোট পাত্রে গোলাপ গাছ লাগাবেন না, তাহলে আপনার গাছের বৃদ্ধি হবে না, গাছের বৃদ্ধি ওখানেই থমকে যাবে। তাই গাছকে সঠিক পাত্রে লাগান এবং সঠিকভাবে বৃদ্ধি পেতে সাহায্য করুন। গোলাপ গাছের বেসিক রিকোয়ারমেন্ট সম্পর্কে তো বললাম, এবারে আসি গোলাপ গাছের বিভিন্ন সমস্যার কথা নিয়ে, যেগুলি সমাধান না করলে গোলাপ গাছ সুস্থ থাকে না। সেটা হলো এই গোলাপ গাছে শীতকাল আসার সঙ্গে সঙ্গে আমাদের গাছে কিন্তু প্রচুর নতুন পাতা এবং তার সঙ্গে খুব সুন্দর কুঁড়ি আসতে শুরু করে। এই সময় দেখা যায় যে এই গোলাপ গাছের পাতাগুলি কুঁকড়ে যায় বা গোলাপের গাছের এই মাথা এন্ড হয়ে যেতে শুরু করে। তো সমস্ত কিছুর কারণ হচ্ছে ফাঙ্গাস অ্যাটাক হয়। তো এই ফাঙ্গাস অ্যাটাক এর হাত থেকে বাঁচার জন্য কি করতে হবে? প্রথম যে কাজটা করতে হবে, যখন গোলাপ গাছে জল দেওয়া হয় তখন এই গাছটিকে ভালো করে স্নান করিয়ে দেওয়া, তাতে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এবং তার সঙ্গে 15 দিনে একবার যে কোনো ধরনের ভালো ফাঙ্গিসাইড দিয়ে একে স্প্রে করা, তাহলে এই ধরনের রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। আরেকটি সমস্যা, এই কুঁড়ি আসার সঙ্গে সঙ্গে থিপসের আক্রমণ লক্ষ্য করা যায়, যেটাতে দেখা যায় যে কুঁড়িগুলোকে একদম নষ্ট করে দিচ্ছে এবং এর এন্ডিং হয়ে যাচ্ছে, এর কোনো গ্রোথ গাছের লক্ষ্য করা যায় না। তাই এই ধরনের পোকার আক্রমণ হওয়ার জন্য এই গাছকে 15 দিনে একবার পেস্টিসাইড দিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে তার সঙ্গে যে ফাঙ্গিসাইড দেওয়ার অন্তত কিছুদিন পর আপনারা পেস্টিসাইড স্প্রে করবেন, তাহলে গাছের কোনো রকম ক্ষতি হবে না। এবং পেস্টিসাইড দেবেন বিকেলের দিকে, যখন কড়া সূর্যের রোদ আছে তখন অবশ্যই পেস্টিসাইড স্প্রে করবেন না, তাতে গাছের ক্ষতি হয়ে যাবে। এবং পরের দিন গাছটিকে ভালো করে স্নান করিয়ে দেবেন, তাহলে দেখবেন আপনাদের গাছে কোনো রকম পোকা আক্রমণ থাকছে না এবং আপনাদের গাছের গ্রোথও খুব সুন্দরভাবে হচ্ছে। এইভাবে গাছেদেরকে পোকা এবং ফাঙ্গাসের হাত থেকে আপনারা রক্ষা করলে গাছ খুব সুন্দর দ্রুত বৃদ্ধি পাবে। এবার আসি গাছেদের বিভিন্ন কী ধরনের ফার্টিলাইজার ইউজ করলে গাছের গ্রোথ চোখে পড়ার মতো হবে।
এখন আমার গোলাপ গাছে অনেক কুড়ি চলে এসছে এবং এই গোলাপ গাছে আমি কী ধরনের খাবার দিয়েছি সেটা এবার আপনাদের সঙ্গে আলোচনা করি। সেটা হচ্ছে এই গোলাপ গাছগুলি প্রায় 2 বছরের বেশি বয়স হয়ে গিয়েছে। এই গোলাপ গাছের মাটির টবটার সাইজ হচ্ছে 8 ইঞ্চি। এই 8 ইঞ্চি টবে আমি 150 ml পর্যন্ত মাস্টার্ড কেক লিকুইড ফার্টিলাইজার মাসে একবার ব্যবহার করি। আমার অনেকগুলি গোলাপ গাছ, কিন্তু দেখানোর জন্য আমি দুটিকে নিয়ে এসেছি, সব আনা সম্ভব হয়নি। প্রত্যেকটি গাছে 150 ml লিকুইড ফার্টিলাইজার মাস্টার্ড কেকে দিয়ে থাকি। তো সেই পরিমাণটা বলি, আমি 1 সপ্তাহ এই সর্ষের খোলটাকে ভিজিয়ে রাখার পর সেখান থেকে 1 ভাগ সর্ষের খোলের জল নিই এবং তার সঙ্গে 10 ভাগ জল মেশাই। নর্মাল জল মিশিয়ে সেই যে জলটি তৈরি হয় তার 150 ml করে এই পাত্রগুলিতে 8 ইঞ্চির পাত্রে ব্যবহার করি আমি। এরপর আমি যে খাবারটি ব্যবহার করি মাসে একবার, সেটি হলো ড্রাই খাবার। তার জন্য এই গোড়া শুকনো করে নিতে হবে এবং শুকনো করে নেওয়ার পর যখন গোড়া পুরো শুকিয়ে যাবে তখন এই ড্রাই ফার্টিলাইজারটি আপনারা দেবেন। সেই ড্রাই ফার্টিলাইজারের মধ্যে থাকে এই 8 ইঞ্চি টবের জন্য আমি পরিমাণটা বলছি, সেটি হলো 1 টিস্পুন দিই হচ্ছে ব্লাড মিল এবং 1 টিস্পুন দিই হচ্ছে পটাশ এবং 1 টিস্পুন দিই হচ্ছে হাড় গুঁড়ো। এগুলিকে মিশিয়ে নিয়ে এর গোড়ায় দিয়ে তার সঙ্গে মাটির সঙ্গে ভালোভাবে খুঁচিয়ে মিশিয়ে দেওয়ার পর এতে জল দেবেন। তারপর একে একদম রৌদ্রোজ্জ্বল জায়গায় রেখে দেবেন, তাতে গাছের যে রেজাল্টটা আসবে সেটা চোখে পড়ার মতো হবে। তো এইভাবে আপনারা আপনাদের গাছের এই ছোট্ট ছোট্ট কেয়ারগুলো করুন, তাতে আপনাদের গাছ খুব সুস্থ থাকবে, ভালো থাকবে এবং গাছে ভরে ফুল আসবে। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।